আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূর আত্মহত্যা। কিশোরগঞ্জে ক্লাস পরীক্ষা বর্জন করে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঈশ্বরগঞ্জে পিএফজির মত বিনিময় সভা। ইসরায়েলের হাতে 11 মাসে প্রাণ গেল 41,000-এর বেশি ফিলিস্তিনির। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে ক্রিকেটারদের সাক্ষাৎ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন দক্ষিণ আশতোকা এলাকায় আমিনা আক্তার নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে ইঁদুরের বিষ খেয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল 3টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমিনা আক্তার দক্ষিণ আশতোকা গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে ও সৌদি প্রবাসী শাহপরানের স্ত্রী। বিষয়টি আজ সন্ধ্যা 7টায় করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ইঁদুরের বিষ খেয়ে মৃত্যুর বিষয়টি ও পোস্টমর্টেম করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জে 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ দুপুরে হয়বতনগর ফিশারি রোড মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 2020 সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার ব্যবস্থাকরণ সহ 5 দফার দাবি প্রেক্ষিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা 2020 সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার ব্যবস্থাকরণ সহ 5 দফার দাবির প্রেক্ষিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে। সহিংসতা নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ্যোগে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পিস ফেসিলিটেটর গ্রুপের কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিনা আসাত্তার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে। এছাড়া প্রায় 1 বছর ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে প্রায় 95,000-এ দাঁড়িয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা ক্রিকেটারদের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এছাড়া থাকতে পারেন আরও 2 কর্মকর্তা। দর্শকই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।